তো আমাদের আসিফ নজরুল স্যারের ইলিশ নিয়ে চুলকানির পর আমাদের এই নানির আবির্ভাব হয়েছিল। এই নানির পরে এখন আমাদের একজন আপা, উনার আবির্ভাব হয়েছে। উনি বলতে চাচ্ছেন ইলিশ নাকি ভারতে রপ্তানি হচ্ছে। তার মানে কি আগে রপ্তানি হতো না? আগে কি হতো তাহলে? আগেও যদি রপ্তানি হতো, এখনো যদি রপ্তানি হয়, তাহলে এই আসিফ নজরুল স্যারের ইলিশ রপ্তানি নিয়ে এই রকম চুলকানি মার্কা স্ট্যাটাস, আমাদের এই নানির কথাবার্তা, এইগুলো কেন? এই রিজওয়ানা উনার বক্তব্যটা একটু শুনি আমরা, দেখি উনি কি বলেন। ইলিশ কিন্তু ভারতের উপহার হিসেবে যাচ্ছে, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে, সেটা খুব ছোট করে দেখার মতো টাকা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগে তো দাম বেড়ে গেছে, যদি রপ্তানি। আচ্ছা, তো উনার বক্তব্য হচ্ছে যে ইলিশ উপহার হিসাবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে, এবং রপ্তানি হলে বাংলাদেশ টাকা পাবে। যেমন আগে রপ্তানি হতো না, আগে বাংলাদেশ টাকা পেত না। হ্যাঁ, এই লাস্ট ইয়ারের আর্টিকেলটাই যদি আমরা দেখি ঢাকা ট্রিবিউনের, হ্যাঁ, বাংলাদেশ মে এক্সপোর্ট 5,000 tons of ইলিশ টু ইন্ডিয়া দিস ইয়ার। অর্থাৎ বাংলাদেশ 5,000 টন ইলিশা রপ্তানি করতে পারে এই বৎসর, সম্ভাবনা আছে। এই আর্টিকেল হচ্ছে আপনার 14 সেপ্টেম্বর 2023 পাবলিশ করা। এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি, হ্যাঁ, শুধু রপ্তানি করবে, অন্য কিছু না। হ্যাঁ, তো এই সমস্ত আরো অনেক আর্টিকেল আছে যে রপ্তানি হচ্ছে, গিফট দেয়নি, বিগত সরকার গিফট দেয়নি, উপহার হিসাবে বিনা টাকায় পাঠায়নি, রপ্তানি করেছে, টাকা বাংলাদেশে তখনও এসেছে। যেমনটি আমাদের রিজওয়ানা আপা এখন নিয়ে আসছেন, হ্যাঁ, ইলিশ বিক্রি করে, তখনও আসতো। তাহলে ব্যাপারটা সেম। এই ঢাকা ট্রিবিউনের এই রিপোর্ট বা আরো রিপোর্ট রয়েছে, পত্রপত্রিকার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন, সেম এক্সপোর্ট। এই দেখুন ঢাকা ট্রিবিউনের রিজওয়ানা আপার বক্তব্য নিয়েও আর্টিকেল, অ্যাডভাইজার রিজওয়ানা, ইলিশা ইজ ফর এক্সপোর্ট নট এ গিফট টু ইন্ডিয়া। তো আগে কি গিফট করা হতো নাকি? আগেও তো এক্সপোর্টই হতো রে ভাই। এই গত বছরের আর্টিকেল দেখেন, এক্সপোর্ট করা হতো, গিফট না। তাইলে ব্যাপারটা হচ্ছে উনারাও গিফট করছেন, বিগত সরকারও গিফট করছিল উনাদের ভাষ্য অনুযায়ী। না হলে উনারাও রপ্তানি করছেন, বিগত সরকারও রপ্তানি করছিল, কারণ ব্যাপারটা তো সেম। উনারা যেমন বিক্রি করে টাকা নিয়ে আসছিলেন, বিগত সরকারও টাকা নিয়ে আসছিল। তাহলে আমাদের এই হায়াল্লা স্যারের এর তো চুলকানি ছিল কেন? হায়াল্লাটা আবার একটু শুনি। হায়াল্লা আমার খালি মনে হয় এই হায়াল্লা স্যারের এত চুলকানি ছিল কেন? হ্যাঁ, এত চুলকানি ছিল কেন? স্ট্যাটাস দিয়ে, হ্যাঁ, দেশ থেকে ইলিশ রপ্তানি হচ্ছে। হ্যাঁ, উনিও, এই আসিফ নজরুল স্যার, উনিও বলেছেন যে রপ্তানি, বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করে তাদের খুশি করা হচ্ছে। এই রিজওয়ানা আপার মতো উনিও মিন করেননি যে, হ্যাঁ, উনিও মিন করেননি যে গিফট গিয়েছে, উনিও বলেছেন রপ্তানি হচ্ছে বা হয়েছিল। হ্যাঁ, এই যে উনি লিখেছেন বিপুল পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে।
উনিও এই আসিফ নজরুল শাহরও রপ্তানির কথাই বলেছেন, কিন্তু আমাদের রিজওয়ানা আপা বুঝতে নারাজ। উনি মনে করছেন যে উনি শুধু রপ্তানি করছেন, আগের সরকার রপ্তানি করেনি। হায়াল্লাহ স্যারের কথাটা আবার একটু শুনি। হায়াল্লাহ আমার খালি মনে হয়। আর আমাদের এই তাহলে কেন এই চুলকানি ছিল? আর এই নানির বক্তব্যটা, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা আমাদের দেশেই বেশি হয়, আমাদের মানুষকেই খাওয়াতে হবে রপ্তানির চাইতে। অথচ আপা রপ্তানি করে দিলেন, নানি রপ্তানি করে দিল, পরে নানি রপ্তানি করে দিল। হ্যাঁ, আর আপা বলছেন এটা গিফট যাচ্ছে না, রপ্তানি হচ্ছে, যেমন বিগত সরকারের আমলে গিফট যেত। এরকম হিপোক্রেট, এই ধরনের হিপোক্রেসি কেন? যেটা সত্য সেটা ক্লিয়ারলি বলে দিলেই হয় যে হ্যাঁ, বিগত সরকারও রপ্তানি করেছিল, আমরাও রপ্তানি করছি। নাকি ভারতকে তেল মারতে পছন্দ করেন? হ্যাঁ, ভারতকে তেল মারার জন্যই মূলত এই রপ্তানি করা। না হলে বিগত সরকারের আমলে রপ্তানিতে এত বিরোধিতাকারী আসিফ নজরুল শাহ সহ অন্যান্য ব্যক্তিরা এত বিরোধিতা করেছিলেন এই ইলিশ রপ্তানির জন্য। হ্যাঁ, প্রথম আলোতে লম্বা লম্বা আর্টিকেল লিখে দিয়েছিলেন। সেই উনারাই যখন ক্ষমতার মসনদে আসীন হলেন, তখন উনারাও রপ্তানি করছেন। এর মানে কি? চাটুকারিতা নাকি অন্য কিছু? নাকি পায়ের তলার মাটি নড়বড় করছে, যার জন্য ভারতকে ইলিশ দিয়ে তেল মারা হচ্ছে? মানুষ তো এটাই ভাববে। না হলে নানি বলেন, আগের দিন নানি বলেন রপ্তানির চাইতে দেশের মানুষকে খাওয়াতে হবে, ইলিশটা একটা বিশেষ মাছ। হ্যাঁ, আসিফ নজরুল শাহ আর্টিকেল লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রপ্তানির বিরোধিতা করেন। অথচ উনি যখন ক্ষমতায় আসীন হলেন, মন্ত্রী হলেন, তখন উনি রপ্তানি করে দিলেন। আবার এই রপ্তানির বিষয়টা ডাকতে এই আমাদের রিজওয়ানা আপা বলছেন যে গিফট পাঠানো হচ্ছে না, উপহার পাঠানো হচ্ছে না, রপ্তানি করা হচ্ছে। বইন রে, রপ্তানি তো আগেই করা হতো, তাইলে আগেরটাতে কি সমস্যা ছিল একটু বলবেন?